খেয়াল করে দেখেছেন কি আজকাল আধুনিক মন আগের চেয়ে কতটা বেশি ক্লান্ত আর ধীর হয়ে পড়েছে? মনে হয় যেন কোনো এক অজানা কারণে আমাদের মানসিক তীক্ষ্ণতা, কাজের সেই চেনা স্পৃহা সব কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ফোকাস করার হাজারটা চেষ্টা সত্ত্বেও অদ্ভুত এক জড়তা এসে আমাদের ঘিরে ধরে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই খুঁটিয়ে দেখব, আসলে ঘটছেটা কি। প্রথমেই একটা ব্যাপার একদম পরিষ্কার করে নেওয়া যাক। এটা কিন্তু ওই সাধারণ ক্লান্তি বা নিছক অলসতা নয়, যা এক রাতে লম্বা ঘুমে ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে। না, বরং এটি আক্ষরিক অর্থেই একটা সভ্যতাব্যাপী সংকট। হ্যাঁ, কোভিড মহামারীর অনেক আগে থেকেই এর শুরু, কিন্তু মহামারী এটাকে যেন রকেটের গতিতে বাড়িয়ে দিয়েছে। তাই এটা কিন্তু কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং এক সর্বজনীন অভিজ্ঞতা। পরিস্থিতি আসলে কতটা গুরুত্বপূর্ণ? আচ্ছা, ২০২৪ সালের নিউ ইংল্যান্ড জার্নালের একটা চমকপ্রদ ডেটার দিকে তাকালে বিষয়টা বেশ পরিষ্কার হয়ে যাবে। দেখা যাচ্ছে কোভিডের পর সাধারণ মানুষের আইকিউ গড়ে ৩ পয়েন্ট কমেছে। লং কোভিডের ক্ষেত্রে সেটা ৬ পয়েন্ট, আর ভাবা যায় আইসিইউ রোগীদের ক্ষেত্রে এই ড্রপ একেবারে ৯ পয়েন্ট পর্যন্ত। এই পরিসংখ্যানটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতায় সত্যি একটা বিশাল পরিমাপযোগ্য পরিবর্তন এসে গেছে। তো এবার আধুনিক সময়ের এই প্রেক্ষাপট থেকে একটু বেরিয়ে যাওয়া যাক। চলুন সোজা টাইম ট্রাভেল করে ফিরে যাই ১৯১৬ সালে, প্রথম বিশ্বযুদ্ধের সেই ভয়ঙ্কর পরীক্ষায়। এখানে আমাদের পরিচয় হবে হ্যারি ফার নামের এক সাহসী সৈনিকের সাথে। আধুনিক ব্রেইন ফগ জিনিসটাকে গভীরভাবে বুঝতে হলে হ্যারির এই গল্পটা আমাদের জানতেই হবে। কল্পনা করুন, যুদ্ধক্ষেত্রে শত্রুর ঠিক সামনে দাঁড়িয়ে আছেন হ্যারি। পিছন থেকে সেনাপতি চিৎকার করে নির্দেশ দিচ্ছেন, এগিয়ে চলো হ্যারি। কিন্তু হ্যারি এক পাও নড়তে পারলেন না, যেন পাথর হয়ে গেছেন। সেই ভয়াবহ পরিস্থিতিতে তার মস্তিষ্ক যেন পুরোপুরি বিকল হয়ে গিয়েছিল। এটা কোনো সাধারণ ভয় বা অবাধ্যতা ছিল না, কিন্তু এটা ছিল মস্তিষ্কের এক অবিশ্বাস্য শক্তিশালী বায়োলজিক্যাল ওভাররাইড বা জৈবিক নিয়ন্ত্রণ। ইতিহাসের এক শিউরে ওঠার মতো তথ্য কি জানেন? হ্যারি কিন্তু একা ছিলেন না। প্রথম বিশ্বযুদ্ধে তথাকথিত এই কাপুরুষতার দায়ে ৩০৬ জন সৈনিককে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। আর ঠিক এই ঘটনাটাই চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক বিশাল রহস্যের জন্ম দেয়। প্রশ্ন ওঠে, কেন চরম হুমকির মুখে মস্তিষ্কের কর্মক্ষমতা বা এক্সিকিউটিভ ফাংশন ঠিক এভাবেই পুরোপুরি ভেঙে পড়ে? আসলে এই বড় প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে মস্তিষ্কের নিজস্ব সার্ভাইভাল অ্যালগোরিদমের একেবারে গভীরে। দেখুন, আমাদের মস্তিষ্ক কিন্তু কোনো অসীম ক্ষমতার জাদুকরী মেশিন নয়। বিবর্তনের মধ্যে দিয়ে এটা এমনভাবেই তৈরি হয়েছে যার প্রধান লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে টিকে থাকা। মন ভালো রাখা বা পরীক্ষায় দারুণ রেজাল্ট করার চেয়েও জীবন বাঁচানোই এর কাছে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার পায়। মস্তিষ্কের এই শক্তির হিসাবটা একটু খেয়াল করলেই বুঝবেন। মস্তিষ্ক আমাদের শরীরের মোট ভরের মাত্র ২%, অথচ এটি শরীরের মোট শক্তির একেবারে ২০% একাই টেনে নেয়। শক্তির এই বিশাল খরচের কারণেই কোনো হুমকির মুখে পড়লে মস্তিষ্ক সবচেয়ে আগে অপ্রয়োজনীয় কাজগুলো বন্ধ করে দেয়। উদ্দেশ্য একটাই, পাওয়ার সেভ করা বা শক্তি সঞ্চয় করা। এবার অতীত আর বর্তমানের হুমকির একটা ছোট তুলনা করা যাক। ধরুন, জঙ্গলে একটা সিংহের সামনে পড়লে মস্তিষ্ক সাময়িকভাবে ফ্রিজ বা স্থবির মোডে চলে যায়, যাতে শিকারী মৃত ভেবে চলে যায়। একদম সিম্পল হিসাব। কিন্তু আধুনিক জীবনের হুমকিগুলো, সেগুলো একদম আলাদা। ইএমআইয়ের চাপ, কঠিন সব প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সোশ্যাল মিডিয়ার সেই অনন্তকালের তুলনা। এই মানসিক হুমকিগুলোর তো কোনো শেষ নেই। বন্যপ্রাণীরা কিন্তু বিপদ কেটে গেলে শরীর থেকে স্ট্রেস কেমিক্যাল ঝেড়ে ফেলে, একদম স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। কিন্তু আমাদের কি হয়? আমরা তো সেটা পারি না। আধুনিক মন ক্রমাগত সেই মানসিক হুমকিগুলোকে ভবিষ্যতের দিকে প্রজেক্ট করতে থাকে, আর এর ফলে আমরা আটকা পড়ে যাই এক অন্তহীন মানসিক চাপে, দুষ্টচক্রে। আর ঠিক এখানেই প্রথম বিশ্বযুদ্ধের সেই ফ্রিজ হওয়ার সাথে আধুনিক এই ফগ বা মানসিক ধীরগতির আসল সম্পর্কটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। মস্তিষ্ক যখন বুঝতে পারে যে মানসিক চাপটা ক্রমাগত আসছে এবং পালানোর কোনো পথ নেই, তখন সে শক্তি বাঁচাতে উচ্চ শক্তি গ্রহণকারী এক্সিকিউটিভ ফাংশনগুলো শাটডাউন করে দেয়। আর তখনই আমাদের মস্তিষ্ক ফগি বা মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। নিউরোসায়েন্সের ভাষায় এই অবস্থাটাকে বলা হয় অ্যালোস্ট্যাটিক ওভারলোড।
সহজ কথায় দীর্ঘস্থায়ী চাপের কারণে শরীর ও মস্তিষ্কের ক্ষয়। এই অবস্থায় মস্তিষ্কের যুক্তিনির্ভর অংশ, যাকে আমরা প্রিফ্রন্টাল কর্টেক্স বলি, তার ওপর আবেগের কেন্দ্র অ্যামিগডালা পুরোপুরি আধিপত্য বিস্তার করে। আর এর সরাসরি ফল হিসেবেই আমরা চরম অলসতা অনুভব করি, ধীর হয়ে যাই এবং কাজ করার সম্পূর্ণ মোটিভেশন হারিয়ে ফেলি। সত্যি বলতে আধুনিক লাইফস্টাইল আমাদের জন্য এক ভয়ঙ্কর ফাঁদ তৈরি করেছে। একদিকে প্রচণ্ড স্ট্রেস, আর দিনে ৬-৮ ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, ফলে মস্তিষ্ক চরম ওভারস্টিমুলেশনের শিকার হচ্ছে। অন্যদিকে মাত্র ৫ ঘন্টার ঘুম, রিকভারি বা নিরাময়ের সুযোগ একেবারেই নেই বললেই চলে। ফলস্বরূপ মস্তিষ্ক নিজেকে সারিয়ে তোলার শক্তিটুকু আর খুঁজে পাচ্ছে না। এবার একটা বেশ হতাশাজনক তথ্য দিই। ২০২৫ সালের NIH-এর লং কোভিড ট্রায়ালের ডেটা অনুযায়ী ব্রেন ফগ নিরাময়ের জন্য অনুমোদিত মেডিকেল চিকিৎসা, থেরাপি বা ডিভাইসের সংখ্যা ঠিক কত জানেন? 0। হ্যাঁ, একেবারে 0। প্রচলিত কোনো চিকিৎসাবিজ্ঞানে এর সরাসরি কোনো সমাধান এখনও নেই। কিন্তু দাঁড়ান, এখনই হতাশ হওয়ার কিছু নেই। আজকের এই বিশ্লেষণে আমরা এমন ৩টি বিজ্ঞানভিত্তিক প্রোটোকল নিয়ে আলোচনা করব, যা একেবারে সমস্যার মূলে গিয়ে ব্রেইন ফগের ৫০ থেকে ৮০% লক্ষণ পুরোপুরি দূর করতে পারে। চলুন দেখি কিভাবে এই পদ্ধতিগুলো আমাদের হারানো মানসিক তীক্ষ্ণতা ফিরিয়ে দিতে পারে। প্রোটোকল ১, দ্য স্ট্রাকচার্ড লাইফ বা সুশৃঙ্খল জীবন। আধুনিক বিশ্বের এই তুমুল কোলাহল থেকে বাঁচতে এবং স্ট্রেস হরমোন কমিয়ে মস্তিষ্ককে শান্ত করতে একটি সুশৃঙ্খল রুটিনের আসলে কোনো বিকল্প নেই। সাইকোলজিতে জেইগার্নিক ইফেক্ট বলে দারুণ একটা কথা আছে। অসমাপ্ত কাজ এবং ঝুলে থাকা সিদ্ধান্তগুলো আমাদের মস্তিষ্কের প্রসেসিং পাওয়ারকে ব্যাকগ্রাউন্ডে মারাত্মকভাবে শুষে নেয়। নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা, কাজের সময় ব্লক করা বা প্রতিদিনের লক্ষ্য নির্ধারণ করে জীবনকে একটি ছকে বেঁধে ফেললে এই অযথা শক্তি ক্ষয় থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব। প্রোটোকল 2, দ্য মিরাকল ব্রেন প্রোটিন বা BDNF। হার্ভার্ডের গবেষকরা একটি জাদুকরী প্রোটিন আবিষ্কার করেছেন, যাকে বলা হয় BDNF। এটি আমাদের মস্তিষ্কে আক্ষরিক অর্থেই নতুন নিউরনের শাখা তৈরি করে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এর জন্য কোনো দামি ম্যাজিক পিলের প্রয়োজন নেই। সাইক্লিং বা স্কিপিংয়ের মতো দিনে মাত্র ২০ মিনিটের অ্যারোবিক ব্যায়াম, যা আমাদের হার্ট রেট বাড়িয়ে দেয়, ব্যাস এটুকুই যথেষ্ট। এটি দ্রুত মস্তিষ্ক থেকে ক্ষতিকর কর্টিসল সরিয়ে দেয় এবং আমাদের ফোকাস পুনরুদ্ধার করে। প্রোটোকল ৩, দ্য গ্লিম্ফ্যাটিক সিস্টেম। আমাদের মস্তিষ্কের ভেতরে লুকিয়ে থাকা এক বিশাল ডিপ ক্লিনিং বা বর্জ্য নিষ্কাশন নেটওয়ার্ক হল এই গ্লিম্ফ্যাটিক সিস্টেম। গভীর ঘুমের সময় আমাদের সেরেব্রোস্পাইনাল ফ্লুইড মস্তিষ্কের কোষগুলোকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। জানেন তো, এই সময় কোষগুলো আকারে ২০ থেকে ৩০% ছোট হয়ে যায়, যাতে সারাদিনে জমে থাকা ক্ষতিকর বর্জ্যগুলো খুব সহজেই বেরিয়ে যেতে পারে। রীতিমতো চমৎকার একটা মেকানিজম। এই গ্লিম্ফ্যাটিক সিস্টেমকে সর্বোচ্চ কার্যকর করতে কয়েকটি ছোট পদক্ষেপ মেনে চলা অত্যন্ত জরুরি। ঘুমানোর অন্তত ৪৫ মিনিট আগে সব ধরনের স্ক্রিন একেবারে বন্ধ। তার বদলে একটা বই পড়া আমাদের স্নায়ুকে দারুণভাবে শান্ত করে। পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখা এবং শারীরিক প্রদাহ কমাতে অশ্বগন্ধার মতো অ্যাডাপ্টোজেন ব্যবহার করা, এই নিয়মগুলো প্রতিদিনের রুটিনে যুক্ত করলে তা ম্যাজিকের মতো কাজ করে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, একটু ভাববেন। অতিরিক্ত উত্তেজনায় ভরপুর এই আধুনিক পৃথিবীতে ব্রেন ফগকে হারানোর মানে হল ইচ্ছাকৃতভাবে নিজের চারপাশে কিছু নিয়ম আর সীমানা তৈরি করা, স্ক্রিন টাইম কমানো, কোলাহল আর অন্তহীন অপশনকে ছেঁটে ফেলা। আসলে কি এই সুশৃঙ্খল সীমাবদ্ধতার মাঝেই লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের প্রকৃত স্বাধীনতা? উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।